নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। তা চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি, আর এর পিসটা আমি বেশ একটু বড় সাইজে রেখেছি। এবার এতে আমি একটা মাঝারি চামচের 1 চামচ মতন আদা বাটা, রসুন বাটা, আর আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, 100 গ্রাম মতন টক দই, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর একটু কস্তুরি মেথি আর সর্ষের তেল। সঙ্গে আমি স্বাদ অনুসারে লবণটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তবে একটু কম। লবণটা দিয়ে ভালো করে আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি একটা কড়াইয়ে তেলে ফোড়ন দিলাম তেজপাতা, স্টার, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছোটো চামচের 1 চামচ জিরে। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 4টে মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের উপরে আমি আরও 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবং ভাজাটাও ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মাঝারি চামচের আরও 1/2 চামচ মতন আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। ছোটো চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো পেস্ট। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো আগেই পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে এখানে কুচানোও ব্যবহার করতে পারেন। এবার আমি এই সমস্ত মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে। তা দেখে বোঝা যাচ্ছে মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খোলার পরে দেখা যাচ্ছে চিকেনের যে চর্বিগুলো সেগুলো গলতে লেগেছে এবং কিছুটা জলও ছাড়তে লেগেছে। তাই আমি আবার এটাকে লো ফ্লেমে মিনিমাম 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকা খুলে বোঝাই যাচ্ছে কতটা জল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু চর্বিটাও সম্পূর্ণ মতন গলে গেছে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এবার মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে এটা দেখেই বোঝাই যাচ্ছে জল কিন্তু আর বেরোবে না। এবার এটাকে কষিয়ে ভালো করে নামিয়ে নেব। তার আগে আমি একটু ধনেপাতা, মিনিমাম 1/2 কাপ মতন ধনেপাতা কুচানো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন, গরম মশলাও দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন তাহলে আগেই নামিয়ে নেবেন। আমি কিন্তু এখানে গ্রেভিটা খুব কম রেখেছি। তো কেমন লাগলো একদম সহজ রেসিপি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার রেসিপিতে। সবাই ভালো থাকবেন। বাই বাই।